আমি বাথরুমে পড়ে গিয়ে মাথায় সামান্য ব্যথা পেয়েছি, খানিকটা রক্তকরণও হয়েছে। ড্রেসিং করাতে বাসার কাছে ফার্মেসিতে এসেছি। এসে দেখি ফার্মেসির কাশফুল কর্নারে এলাকার একজন আঙ্কেল বসে আছেন। প্রত্যেকটা মহল্লায় একজন নিষ্কর্মা লোক থাকেন, যাদের কাজ হচ্ছে মহল্লার গুরুত্বপূর্ণ পয়েন্টে বসে মানুষের দৈনন্দিন কাজকর্মে বাম হাত ঢুকানো। তেমনি একজন আমাদের মহল্লার এই আঙ্কেল আমাকে ডেকে ডাক দিলেন, কি খবর জয়? আমি বললাম, এই তো চলছে আঙ্কেল। তখন তিনি বললেন, আরে তোমার কপালে কি হয়েছে? আমি তখন বললাম, বাথরুমে পড়ে ব্যথা পাইছি আঙ্কেল। আমার কথা শুনে আঙ্কেলের মুখে অবিশ্বাসের চাপ, যেন আমি গোপনে ইউক্রেন গিয়ে যুদ্ধ করে মাথা ফাটিয়ে এসেছি। আঙ্কেলের সন্দেহসূচক মুচকি হাসি দিয়ে হেসে বললেন, বাথরুম না থাকলে এ যুগের ছেলেদের যে কি হতো। আমি তখন বললাম, কেন আঙ্কেল? তখন তিনি বললেন, এই যে তোমরা বউয়ের পিটানি খেয়ে বাথরুমের ব্যথা বলে চালিয়ে দাও। তখন আমি বললাম, না না আঙ্কেল, বিশ্বাস করেন সত্যি সত্যি বাথরুমে পড়ে গেছিলাম। তখন আঙ্কেল উনার মাথার টুপি সরিয়ে একটা লম্বা কাটা দাগ দেখিয়ে বললেন, বলো তো এটা কিসের দাগ? আমি দেখে বললাম, অনেক গভীর কত, কি হয়েছিল আঙ্কেল? তখন তিনি বললেন, তোমার মতো বাথরুমে পড়ে গেছিলাম। বিয়ের 2 সপ্তাহ পরের ঘটনা, 6টা সেলাই লাগছিল, সে তুলনায় তোমারটা কিছুই না। তখন আমি বললাম, তা অবশ্য ঠিক বলেছেন আঙ্কেল। তখন তিনি বললেন, তা তোমারে কি দিয়া মারছে? আমি তখন বললাম, রুটির বেলান দিয়া মারছে আঙ্কেল। তখন তিনি বললেন, বাইচা গেছো? আমারে দিছিল খুন্তি দিয়া, গুরুতর জখম। চাইলে 326 দ্বারায় মামলা করতে পারতাম, কিন্তু কারো কাছে কিছু বলি নাই। বন্ধু বান্ধব জিগাইলে কইতাম বাথরুমে পড়ে ব্যথা পাইছি।